অ্যাজ আ সেড, আমাদের শুরুটা হবে একেবারে বেসিক লেভেল থেকে, যেখানে আপনার দুর্বলতা যেই পজিশনে থাকুক না কেন, আপনিও ইংরেজিতে আজই শত শত বাক্য তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। আজ আমাদের লেসন হচ্ছে বি ভার্বের উপরে। বি ভার্ব দেখতেই পাচ্ছেন, ব্র্যাকেটের যে শব্দগুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এগুলো হচ্ছে বি ভার্ব। অনেকে বি ভার্ব এবং ভার্বের ব্যবহারটা একটু ভুলে কনফিউজড হয়ে যায়। মনে রাখবেন, ভার্ব অর্থ হচ্ছে কাজ। ভার্ব অর্থ কাজ। এই যে আমি কথা বলছি, আপনি আমার কথা শুনছেন, আমরা বসে আছি, আমরা কাজ করি, পড়াশোনা করি, এটসেট্রা, যেগুলো করি না কেন, এগুলো হচ্ছে কাজ, এগুলোকে বলে ভার্ব। এন্ড বি ভার্ব ইজ ডিফারেন্ট। বি ভার্ব এর ব্যবহার বাক্যে ভিন্ন ভাবে হয়ে থাকে। এন্ড লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন, এই ওয়ার্ড গুলোর সাথে তো সকলেই কম বেশি অবগত, তাই না? যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এই ওয়ার্ড গুলোর সাথে আমরা সকলেই অবগত। এমন কেউ নাই যারা এই ওয়ার্ডটি আমরা জানি না, চিনি না। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর আ মোমেন্ট, আমি চাই আপনি এক মিনিট চিন্তা করেন, এই ওয়ার্ড গুলা কোন উদ্দেশ্যে আমরা স্পিকিং এ ব্যবহার করতে পারি সেটা কি জানি? ঠিক, আমি আপনার জন্য আরো সহজ করে দিচ্ছি। এই যে আপনি বলবেন, আমার কথা বলবেন, রাইট? আই অর্থ আমি, অথবা মি অর্থ আমার বা আমি, ইউ অর্থ তুমি, হি অর্থ ছেলেদের ক্ষেত্রে সে। এই বিষয়গুলো আমরা জানি। তাহলে আমি যখন বলতে চাই যে আম, আমার বা আমি, তখন আপনি বলেন আই, তো আপনি এটার উদ্দেশ্য জানেন। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, এই শব্দগুলো আমরা কেন বা কি উদ্দেশ্যে ব্যবহার করি? আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট ইট ফর আ মোমেন্ট। ক্যান ইউ থিঙ্ক অফ এনি রিজন? কোনো কারণ ভাবতে পারছেন যে আমরা এই উদ্দেশ্যে এটা ব্যবহার করে থাকি? আমার ধারণা আমরা বেশিরভাগই জানি না যে এই সাধারণ শব্দগুলো আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। আমি জানি আপনাদের মনের মধ্যে অনেকের একটা কমন ব্যাপার যেটা আসছে, সেটা হচ্ছে আমরা একটা বাক্যকে সঠিক করার জন্য ব্যবহার করে থাকি, আমরা গ্রামারের স্ট্রাকচারকে সঠিক করার জন্য ব্যবহার করে থাকি। স্ট্রাকচারের কথা আমি বলছি না, I'm talking about the concept. Why and how is it used in daily life? How and why should we use apply these in our spoken language, in our spoken English, in our day-to-day lives? চলুন জেনে নেওয়া যাক। এটা জানার আগে আমাদের তিনটা বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, সময় হয় তিন রকম, তাই না? সময় হয় তিন রকম: বর্তমান, অতীত, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই বিভার্ব গুলো সময় অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয়। অ্যাম, ইজ, আর, এই তিনটা ব্যবহার হয় বর্তমানের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর। ওয়াজ এবং ওয়্যার ব্যবহৃত হয় অতীতের ক্ষেত্রে, ওয়াজ এবং ওয়্যার ব্যবহৃত হয় অতীত অর্থাৎ পাস্টের ক্ষেত্রে। উইল বি ব্যবহৃত হয় ভবিষ্যতের ক্ষেত্রে। অনেকে উইল বির সাথে শ্যাল বিটাও হয়তো ভাবছেন, উইল বি অথবা শ্যাল বি ফিউচারের ক্ষেত্রে। মনে রাখবেন, শ্যাল বি এই মডার্ন ইংলিশে এখন আর ব্যবহৃত হয় না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ক্যান ইউ রিমেম্বার লাস্ট কবে আপনি শ্যাল বি কোথাও পড়েছেন? কোনো পেপারে, কোনো আর্টিকেলে, কোনো ফেসবুকের পোস্টে মনে পড়ে? পড়েছেন? চিন্তা করে দেখলে, চিন্তা করে দেখেন, ফর্মাল ইউজেজ বাদে, অর্থাৎ একাডেমিক টেক্সট বুক বাদে, এই ধরনের বই বাদে, আপনি বাস্তবিক ব্যবহার শ্যাল বির হয়তো কয়েক বছর ধরে দেখেনই না। হয়তো এতদিন ভুলেও গিয়েছিলেন যে শ্যাল বলে একটা ওয়ার্ড আমরা শিখেছিলাম, বিকজ ইট ইজ নট ইউজড এনিমোর ইন মডার্ন ইংলিশ। সেটা শুধু ফর্মাল কিছু সেক্টরে ব্যবহৃত হয়। যেটা বলছিলাম, বর্তমানের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাম, ইজ, আর, অতীতের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, এবং ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি। চলুন জেনে নেওয়া যাক বি ভার্বের রিয়েল লাইফ ইউজেজটা আসলে কোথায়, কিভাবে, কেন আমরা বি ভার্ব ব্যবহার করি। বি ভার্ব ব্যবহারের প্রধান একটি জায়গা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্টকে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট সে, সাবজেক্ট তুমি, অর্থাৎ আমরা বাক্যটি যা নিয়ে বা যাকে নিয়ে বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। বাক্যটি আমরা যাকে নিয়ে বা যেই বিষয়ে বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। তো আমরা জানলাম বি ভার্বের প্রধান একটি ব্যবহার হলো সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়।
যেমন আপনি নিজের পরিচয় কি দেন, আমি একজন ছাত্র, এটাকে কি বলেন? আই অ্যাম আ স্টুডেন্ট, রাইট? আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এইটা কিন্তু আপনার পরিচয়। এই যে আমাদের বি ভার্ব চলে আসলো অ্যাম। কি বলেছিলাম? বি ভার্ব আমরা কেন ব্যবহার করি? নিজের অথবা অন্য কারো পরিচয় দেওয়ার জন্য। এবার আপনি চিন্তা করে মিলাতে পারবেন যে আসলেই তো আমি নিজে পরিচয় দেওয়ার জন্যই অ্যাম ব্যবহার করি, তাই না? আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ বিজনেসম্যান, আই এম আ জব হোল্ডার, আই এম আ হোম মেকার। আপনি নিজের পরিচয় দেওয়ার জন্যই বি ভার্ব ব্যবহার করেন। একইভাবে আমি যদি বলি তুমি একজন ছাত্র, এখানেও আমরা বি ভার্ব ব্যবহার করে আনসার করছি। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। বি ভার্বের ব্যবহার খুবই সহজ না? বাট আমরা এভাবে কি আসলে কয়জন প্র্যাকটিস করেছি? যখন আমরা যারা আমরা জানি, এতদিন জেনেছি যে বি ভার্ব ব্যবহার করে আমরা পরিচয় দিতে পারি, কয়জন? সংখ্যাটা খুবই খুবই কম। কারণ আমরা স্ট্রাকচার মুখস্থ করেছি। আমি হয়তো জানি আই এর পরে অ্যাম বসবে, ইউ এর পরে আর বসবে, বাক্যে হয়তো ব্যবহারও করে যাচ্ছি, বাট এই যে ব্যবহারের উদ্দেশ্য, এখন থেকে আজকের পর থেকে আপনি দেখবেন এই যে নিজের পরিচয় বা অন্য কোনো অন্য মানুষের পরিচয়, অন্য কোনো বস্তুর পরিচয়, কোনো বিষয় আপনার আর বাঁধবে না। আপনি জানবেন যে বিভার ব্যবহার করে আমার এই জিনিসটাকে পরিচয় করে দিতে হবে। এটাকে যদি আমরা বলি আমরা শিক্ষার্থী, তখন কি হয়ে যায়? উই আর স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস, এখানে স্টুডেন্টের সাথে এস কেন চলে আসলো? যেহেতু উই বোঝাচ্ছে, উই অর্থ কি? উই অর্থ আমরা। আমরা যেহেতু একের অধিক, তাই আমাদের লাস্টে এস অ্যাড হয়ে গেছে, যেহেতু ইটস আ প্লুরাল, একাধিক শব্দ, প্লুরাল, এটার কারণে এখানে এস বসেছে। এখন দেখি, এটার সাথে যদি আমরা আরো একটা বাক্য অ্যাড করি যে সে একজন ছাত্র, তখন কি হি ইজ আ স্টুডেন্ট। এখানে এই যে আমাদের বিভাগ, আই এর সাথে এম, ইউ এর সাথে আর, উই এর সাথে আর, হি এর সাথে ইজ। এই যে বিভাগ গুলোর পার্থক্যটা কিভাবে আপনি বুঝবেন? রাইট, কনফিউজিং লাগে মাঝে মাঝে। আর মাঝে মাঝে বলে ফেলি যে আই আর স্টুডেন্ট, ইউ ইজ আ স্টুডেন্ট, হি আর এ স্টুডেন্ট। ভুল হতেই পারে। এটাতে ভুল না হওয়ার কারণ জন্য উই হ্যাভ টু লুক এট অ্যানাদার লেসন, যেটা আমরা ছোটবেলায় করে আসতাম। আমি বললেই আপনারা মনে করতে পারবেন। একটা টার্ম বলি, দেখবেন যে সকলের কাছে কমন মনে হচ্ছে যে হ্যাঁ, এই জিনিসটা নিয়ে তো ছোটবেলায় বেশ প্যারা খেয়েছিলাম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে পড়ে টার্মটির কথা? এই একটা টার্মের জন্য হয়তো আমরা অনেকেই ছোটবেলায় খুব কমনলি আমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস দেওয়া হতো না? ট্রান্সলেশন করো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এই ট্রান্সলেশন প্র্যাকটিস গুলোর সময় অনেকটাই সমস্যা, কনফিউশনের মধ্যে আমাদের পড়া লাগতো, বিকজ কোনটার পরে কি হবে এই বিষয়টা নিয়ে আমরা কনফিউজ থাকতাম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে পার্সনের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ছোট করে আমরা একটু আহ দেখে নিয়ে আসো। পার্সন হয় তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। খুবই সহজে বোঝেন। ফার্স্ট পার্সন মানে কি? প্রথম ব্যক্তি। প্রথম ব্যক্তি কে হয়? আমি হই এবং আমরা হই। প্রথম ব্যক্তি আমি এবং আমরা, অর্থাৎ আই অ্যান্ড উই। দ্বিতীয় ব্যক্তি কারা হয়? দ্বিতীয় ব্যক্তি সেকেন্ড পার্সন হয় তুমি এবং তোমরা। এবং তৃতীয় পক্ষ কে হয়? যে আমাদের লাইফে দেখবেন যে তৃতীয় পক্ষের মানুষকে নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। ফ্যামিলির মধ্যে দেখবেন ঝগড়াঝাটি, কাপলস দের মধ্যে দেখবেন ঝগড়াঝাটি, এই ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক, তাই না? তৃতীয় ব্যক্তিকে নিয়ে আমাদের সমস্যা হয়, এবং আমাদের ইংলিশের মধ্যে দেখবেন তৃতীয় ব্যক্তিকে নিয়েই আমরা একটু কনফিউজ থাকি। থার্ড পার্সন হচ্ছে সে এবং তারা। এগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আসেন, কোন পার্সনের সাথে কোন বিভার বসে? আই এর সাথে বসে হচ্ছে এম। এটা আর অন্য কারোর সাথে বসে না। আই এর গার্লফ্রেন্ড হচ্ছে এম, আই এর বউ হচ্ছে এম। এই এম আর পৃথিবীর অন্য কারোর সাথে বসে না, শুধু আই এর সাথেই এ যায়। এরপর আছে উই। উই অর্থ কি? আমরা, একের অধিক। মনে রাখবেন যে কোনো প্লুরাল অর্থাৎ একাধিকের সাথেই উই বসে, সরি আর বসে। যে কোনো প্লুরাল বা একাধিকের সাথে হচ্ছে আর বসে।
এরপর আছে দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় ব্যক্তিকে তুমি তোমরা। তুমি অর্থ তো ইউ, তোমরা অর্থ কি? তুমি অর্থ ইউ, তোমরা অর্থ কি? তোমরা অর্থ ইউ, ইউ অর্থ তুমি, ইউ অর্থই তোমরা। বাংলাতে যেমন আমরা আপনি, তুমি, তুই তিন ভাবে সম্বোধন করতে পারি, ইংরেজিতে এরকম সম্বোধন করা যায় না। ইউ মানেই তুমি, ইউ মানেই আপনি, ইউ মানেই তুই। It depends on the relationship and context. People just assume what version are you using towards them, against them. Okay. যেমন দেখেন এই বাক্য ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে আমরা কয়জনকে বলছি বলুন তো? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুই আমার সব থেকে ভালো বন্ধু, একজনকে বলছে। আবারও দেখেন পরের বাক্যটিতে, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলে পার্টিতে আমন্ত্রিত। এখানে ইউটা আমরা তোমরা হিসেবে বোঝাচ্ছি। তাহলে আই এর সাথে বসে এম, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, বাকি থাকছে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গেল হচ্ছে ভিন্ন। থার্ড পার্সন সিঙ্গেল হচ্ছে হি। হি ছেলেদের ক্ষেত্রে আমরা বলি হি, মেয়েদের ক্ষেত্রে বলি আমরা শি, এবং ইট মানে এটা। থার্ড পার্সন সিঙ্গেলের সাথে সবসময় বসে হচ্ছে ইজ। থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে হি, শি, ইট, কোনো একটা মানুষের নাম বা কোনো একটা বস্তু, কোনো একটা বিষয় যখন আমরা কথা বলবো তখন এর সাথে বসে হচ্ছে ইজ, আর প্লুরালের সাথে বসে আর। দ্যাটস ইট। এতটুকু জিনিস হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। তো আজ আমরা প্র্যাকটিস করছি দ্য ইউজ অফ বি ভার্ব। আমরা একেবারে শূন্য লেভেল থেকে শুরু করছি, যেখানে আপনার ইংরেজিতে দুর্বলতা যদি একেবারে সর্বোচ্চ লেভেলের দুর্বল আপনি হন, সেখান থেকেও আপনি সাবলীল ভাবে এবং কনফিডেন্টলি ইনশাআল্লাহ ইংরেজিতে কথা বলতে পারবেন আফটার দিস কোর্স। সেই ধারাবাহিকতায় আমরা আজ একেবারে জিরো লেভেল থেকে শুরু করছি বি ভার্বের ব্যবহার, যেখানে আমরা জানি অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, উইল বি। জিরো লেভেলের পাশাপাশি আমি এটা মেনশন করেছি, যদি আপনি এমন হয়ে থাকেন আপনি জানেন গ্রামার, আপনি তো জানেন অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, উইল বি কোন পার্সনের সাথে কি বসে, সবই আপনি জানেন। But are you able to use it properly? Are you able to communicate in English properly using your grammatical language? Are you? দেখবেন যে আমরা গ্রামার জানলেও কিন্তু সেটা ব্যবহার করে কমিউনিকেশন করাটা আমাদের জন্য এতটাও সহজ না। We don't feel as much confident. We don't use English fluently. We're not able to use English fluently. Why? Because knowing grammar itself isn't enough. শুধুমাত্র গ্রামার জানাটাই কিন্তু enough না। You have to be able to use it in your life to be able to express yourself properly, fluently, confidently. আজ আমরা জেনেছি বি ভার্বের ব্যবহার হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। যেমন আমরা জেনেছি আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। আবার যদি আমরা মেয়ের কথা বলি, একটা মেয়ে, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস, এবং এটি একটি ছাত্র, না এটি একটি ছাত্র, ইট দিয়ে আমরা ভিন্ন একটা বাক্য আনি। ধরেন ইট ইজ আ পেন্সিল, এটি একটি কলম। সো দিস ইজ দ্য ইউজ অফ বি ভার্ব। এখন আসেন, আপনি এখন জানেন নিজেকে কিভাবে ইংরেজিতে পরিচয় দিতে হয়। আই এম আ স্টুডেন্ট, আই এম আ ডক্টর, আই এম আ টিচার, আই এম আ মিউজিশিয়ান, আই এম আ সিঙ্গার, আই এম আ সায়েন্টিস্ট, আই এম আ জব হোল্ডার, আই এম আ বিজনেসম্যান, আই এম আ হাউসওয়াইফ, আই এম আ ফ্রিল্যান্সার, আই এম আ স্টুডেন্ট। আপনার পরিচয় আপনি এখন খুব কনফিডেন্টলি দিতে পারবেন। এখন আসেন, আমাদের তো এমনও সিচুয়েশন আসে যেখানে আমাদের পরিচয়টা না বোধক দিতে হয়। না বোধক পরিচয় বলতে কি বোঝাচ্ছে স্যার? না বোধক পরিচয় বলতে বোঝায় আমি একজন ছাত্র না। আপনি ঘর থেকে ভুল বশত ভাবলো কেউ কিছু, আমি একজন ছাত্র না, আমি একজন ডাক্তার না, আমি একজন শিক্ষক না, আমি একজন জব হোল্ডার না, আমি একজন বিজনেসম্যান না। এই যে না এর পরিচয়টা না বোধক। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ যখন আপনি করতে যাবেন, বাক্যে একটা শব্দ নিয়ে আসতে হয়। শব্দটা হচ্ছে নট, এবং এই শব্দটা সবসময় বসে বি ভার্বের পরে।
তাহলে আমি যদি বলতে চাই আমি একজন ছাত্র না, হয়ে যাবে কি আই এম নট আ স্টুডেন্ট। শর্ট। যখন আপনি বলতে চাইবেন আমি একজন ছাত্র না, বাক্যে কি চলে আসবে? নট চলে আসবে। কোথায় আসবে? বি ভার্বের পরে। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আমরা শিক্ষার্থী না, উই আর নট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী না। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। সে একজন ছাত্র না, সে ইজ নট আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী না, দে আর নট স্টুডেন্টস। এটি একটি পেন্সিল না, ইটস নট আ পেন্সিল। সো দিস ইজ দ্য নেগেটিভ ইন্ট্রোডাকশন অফ বি ভার্ব, যে আপনি না বোধক পরিচয় কিভাবে দিবেন। আবার আপনাকে এটাও প্রশ্ন করতে হবে, বি ভার্ব ব্যবহার করে আমাদেরকে প্রশ্ন করা লাগে, রাইট? তুমি কে? তুমি কি একজন টিচার? তুমি কি একজন স্টুডেন্ট? তুমি কি একজন গায়ক? তুমি কি একজন নায়িকা? পরিচয় জিজ্ঞাসা করতে হয় আমাদের। সো হাউ ডু ইউ আস্ক? আবারও একই নিয়ম মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ইংরেজি বাক্যকে আপনি যদি প্রশ্নবোধক করতে চান, এখানেও বি ভার্বের খেলা। পৃথিবীর যে কোনো ইংরেজি বাক্যকে যদি আপনি প্রশ্নবোধক করতে চান, তখন এই বি ভার্বটাকে ধরে এনে সামনে বসিয়ে দিন। অ্যাম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? যে কোনো ইংরেজি বাক্যকে প্রশ্নবোধক করতে হলে আপনাকে বি ভার্বটাকে জাস্ট সামনে নিয়ে আসতে হয়, বাকি সব সেম। অ্যাম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? একইভাবে তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? একইভাবে আমরা কি শিক্ষার্থী? আর উই স্টুডেন্টস? সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট? তারা কি শিক্ষার্থী? আর দ্য স্টুডেন্টস? এটি এটি কি একটি পেন্সিল? ইজ ইট আ পেন্সিল? সো হোয়াট হ্যাভ ইউ লার্ন সো ফার? আমরা জেনেছি বি ভার্বের ব্যবহার, আমরা জেনেছি সাবজেক্ট যখন নিজে কিছু হয়, অর্থাৎ নিজে বা অন্য কারো পরিচয় বা অন্য কোনো বস্তুর পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন এম দিয়ে আমরা নিজের পরিচয় দিই, আই এম স্টুডেন্ট। ইউ দিয়ে তোমার পরিচয় দিই, ইউ আর স্টুডেন্ট। আবার আমরা জেনেছি আমরা বি ভার্ব ব্যবহার করে কিভাবে নেগেটিভ পরিচয়টা দিতে পারি, যে আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। বি ভার্বের পরে নট বসালে বাক্যটি নেগেটিভ হয়ে যায়। আমরা এটাও জেনেছি বি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, কারো পরিচয় জানতে চাইতে পারি। বি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী? ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? ইজ ইট আ পেন্সিল, এটি কি একটি কলম? ওকে। তো এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন এবং যারা আমাদের ক্লাসটি বুঝতে পারছেন, যারা এতক্ষণে ডিসকাশনটি যা যা ডিসকাস করেছি বুঝতে পেরেছেন, তাদের থেকে আমি একটি সাড়া দেখতে চাই। আপনাদের ফোনে একটি হ্যান্ড রেজ অপশন আছে, দেখবেন একদম নিচে ডান কোনায় তিনটা ডট আছে এবং সেটা ক্লিক করলে উপরে একটা অপশন আসবে হ্যান্ড রেজ। তো যারা যারা আমাদের সাথে আছেন, ক্লাসটি এনজয় করছেন, বুঝতে পারছেন কি কি আমরা ডিসকাস করেছি, তাদের থেকে আমি একটা হ্যান্ড রেজ দেখতে চাই, যেন আমি বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে আছেন এন্ড ইউ আর গেটিং আর লেসন, যে লেসন প্র্যাকটিস করছি আপনি সেটা বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আই ক্যান অলরেডি সি a lot of hand raises. Great. Wow, I think it's going to reach 100 very soon. যখন আপনারা এরকম অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করেন, তখন ক্লাসগুলো আরো অনেক লাইভলি হয়ে যায়, অনেক জীবন্ত মনে হয় এবং ক্লাস নেওয়ার প্রতি আগ্রহটা তখন আরো বেশি বেড়ে যায়। Great. I can see a lot and lot of raised hands. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কুইক রেসপন্স। এখন আসুন আমরা আমাদের কমেন্ট বক্সে ছোট্ট একটি প্র্যাকটিস অ্যাক্টিভিটি করব। আমরা তো জানি বিভাগ দিয়ে নিজের পরিচয় এখন কিভাবে দিতে হয়, রাইট? সো আমাদের কমেন্ট বক্সে জাস্ট নিজের পরিচয়টা আজ আমরা সকলে শেয়ার করব। যেমন আই এম আ টিচার, আই এম অ্যান এন্টারপ্রেনর, আমি একজন উদ্যোক্তা, আমি একজন শিক্ষক, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আপনার পরিচয়টা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে ফেলুন। দেখে নেওয়া যাক যে আমাদের মাঝে কোন
প্রফেশনের মানুষ বেশি বেশি কি স্টুডেন্টস নাকি জব হোল্ডার্স নাকি কারা কারা আছেন, সকলের ব্যাপারে আমি একটু জানতে চাই। আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার পরিচয়টা। ইউ হ্যাভ 30 seconds to perform this activity. Okay, let's see the comments. এটা কি রেকর্ড ক্লাস থাকবে? জি, অবশ্যই রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। ক্লাস খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাস এখনো শেষ হয়নি। বুঝি নাই কিন্তু শুনতেছি। আচ্ছা, আমরা আবারও ডিসকাস করবো মিস্টার অপূর্ব, আশা করছি বুঝে যাবেন। মিস তাহিয়াতুল নূর লিখেছেন আই এম স্টুডেন্ট। মিস ইশরাত জাহান ইমা লিখেছেন আই এম স্টুডেন্ট। মিস রেশমি আক্তার মেবি লিখেছেন আই এম স্টুডেন্ট। মিস কামরুন নাহার স্টুডেন্ট। মিস্টার আব্দুর রহমান স্টুডেন্ট। মিস্টার বাবু is also a student. Miss Nadia student. Miss Shabnam Mustari is a teacher. Mr. Mijan is a job holder. Miss Erin Sultana is a student. Jannat is a student. Miss Mariam is a student. Salma student. Miss Rumi is a student. Okay, I we have mostly students then. Mr. Shanto is a student. Mr. Survey 190 মাঝে মাঝে কিছু কিছু মানুষের জুমের আইডি এত দারুণ দারুণ নামে থাকে, আমাকে ক্লাসের মধ্যে মাঝে মাঝে ডাকতে হয় যে হ্যালো মিস্টার গ্যালাক্সি চলে আসেন, আনমিউট করেন। তো এই যে মিস্টার বলে আসলাম, তারপরে দেখি গ্যালাক্সি থেকে উঠে আসছে একজন মেয়ে। তখন এসে আমার আবার বলতে হয় জি মিস গ্যালাক্সি বলুন হোয়াট ইজ ইয়োর নেম। আচ্ছা, um, um, we have Mr. Ujjwal Sarkar, who's a job holder. We have Mr. PC, who's a teacher. We have Miss Amrin, who's a housewife. Mr. Tamim is a job seeker, and most of us are students. Well, এক এক হিসেবে কিন্তু আমরা সারা জীবনে ছাত্র, আমরা যেই লাইফে থাকি না কেন। এখন যদি আমার একাডেমিক কোনো স্টাডিজ নাই, বাট আই এম স্টিল লার্নিং অ্যাবাউট ভ্যারিয়াস স্টাফস, তো আমিও একজন ছাত্র, আমরা সকলেই ছাত্র, সকলেই আমরা ছাত্র। We have Mr. Sarzana, সঞ্জনা নাম শুনেছি, সারজানা ফার্স্ট টাইম দেখছি, who's a housewife. Mr. Jubaidul লিখেছেন I'm a student and teacher. Miss Nishi is a job seeker. Okay. Mr. Shamul Roy is a job holder. Excellent. Thank you. যাদেরটা পড়েছি অনেকেরটা দেখতে পাচ্ছি, এতগুলোকে পড়তে পারছি না। But lovely to meet you all. Pleasure to meet you all, and very glad that you all are here because you want to develop your spoken English skill, যেটার গুরুত্ব এখন আপনারা সকলে রিয়েলাইজ করছেন। And honestly, বাংলাদেশের মতো জায়গায় ইংলিশ ব্যাপারটি আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। Do you believe that? It can literally change your life. It can literally turn your life around. That is why English is extremely important. English important বলতে বোঝায় কমিউনিকেশন স্কিলটি ইম্পর্টেন্ট, এন্ড কমিউনিকেশন স্কিলের মধ্যে ইংলিশ ইজ ম্যান্ডেটরি। শুধু বাংলায় ভালো কমিউনিকেট করতে জানলে তো হবে না, ইংরেজিতে আমাদের কমিউনিকেট করা জানতে হবে। ওকে, লেটস রিজিউম, লেটস প্রসিড উইথ আওয়ার ক্লাস। আমরা জেনেছি যে বিভার ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় শেয়ার করতে পারি। যেমন এতক্ষণ আমরা দেখেছি আমি একজন ছাত্র, আই অ্যাম স্টুডেন্ট। তুমি একজন আমরা দেখেছি কিভাবে নেগেটিভ পরিচিত হয়, আই অ্যাম নট। আমরা দেখেছি কিভাবে প্রশ্ন করতে হয়, অ্যাম আই আ স্টুডেন্ট। আমাদের ক্লাস শেষে আপনাদেরকে দারুণ একটি প্র্যাকটিস টেকনিক আজ দেখাবো। হয়তো বেশিরভাগই এই টেকনিকটার সাথে অবগত না। অসাধারণ একটি টেকনিক, খুবই খুবই এফেক্টিভ, আবার অত্যন্ত ইজি। এতই ইজি যে আপনি ভাবতেও পারবেন না
আর এতই ইজি যে অনেক স্টুডেন্ট এটাকে আম, বেশি ইজি হওয়ার কারণে মনে করে এটা কোনো প্র্যাকটিসের মধ্যেই পড়ে না, বাট যারা এটাকে প্রপারলি প্র্যাকটিস করে উইদিন 2 ডেজ, মাত্র 2 দিনের মধ্যে তারা তাদের ইংরেজি জড়তা যে কাটতেছে, এটা যে কাটার প্রসেসের মধ্যে আছে, এই বিষয়টা 2-3 দিনের মধ্যে স্টুডেন্ট রিয়েলাইজ করে যারা এই প্র্যাকটিসটাকে সিরিয়াসলি করে। সো সেটার জন্য ইউ হ্যাভ টু ওয়েট এট দি ফর দি এন্ড অফ দি ক্লাস, ক্লাসের শেষে আপনাদের সাথে সেই টেকনিকটি শেয়ার করবো। আচ্ছা, আমরা জেনেছি বিভার পরিচয় করে আমরা এইভাবে নিজেদের বিভার ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় এভাবে শেয়ার করতে পারি। এগুলো তো বর্তমানে পরিচয় ছিল। এখন অতীত যদি হয়ে যায়, আমি একজন ছাত্র ছিলাম এখন আর নাই, ছাত্র জীবন আমার শেষ, হাউ ডু উই সে দ্যাট? অতীতের পাস্টের বিভার্ব কি কি বলেছিলাম? ওয়াজ এবং ওয়্যার, রাইট? ওয়াজ এবং ওয়্যার, এটা হচ্ছে আমাদের পাস্টের বিভার্বস। তাহলে এইটাকে যদি আমরা বলতে চাই আমি একজন ছাত্র ছিলাম, তখন হয়ে যায় আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। একইভাবে এটাকে নেগেটিভ করলে কি হবে? আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট। আপনাদের সাথে প্র্যাকটিসের সময় কিন্তু ঘনিয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝ থেকে অনেককে ডাকবো এবং আপনাদের সাথে প্র্যাকটিস করব। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। প্রশ্ন করতে গেলে বি ভার্ব বাক্য শুরুতে ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? একইভাবে ভবিষ্যতের বি ভার্ব কি বলেছি? ভবিষ্যতের বি ভার্ব হচ্ছে উইল বি। শ্যাল বি এখন আর মডার্ন ইংলিশে ব্যবহৃত হয় না। তাহলে ভবিষ্যতের বি ভার্ব হচ্ছে উইল বি। আমি একজন ছাত্র হব, এটা হয়ে যাবে কি আই উইল বি আ স্টুডেন্ট। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। নেগেটিভ করতে গেলে কি হয়ে যাবে? আমরা জানি নেগেটিভ করতে গেলে বি ভার্বের পরে নট বসে যায়। এখানে ফিউচারের ক্ষেত্রে একটা ভিন্নতা আছে, যেহেতু এখানে দুইটা শব্দ মিলাই আমাদের একটা বি ভার্ব, রাইট? এখানে একটু ভিন্নতা আছে। ব্যাপারটি হচ্ছে এভাবে আসে, আই উইল নট বি আ স্টুডেন্ট, অর্থাৎ উইল এবং বি এর মাঝে নট বসে। তবে আমরা এটাকে কন্ট্রাকশন করতে পারি। কন্ট্রাকশন মানে হচ্ছে ছোট করে আনা। ছোট করে আনলে এটা হয়ে যায় এরকম, আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। এবং প্রশ্ন করার ক্ষেত্রে আবারও সেই উইল এবং বি এর মাঝে হচ্ছে সাবজেক্টটা বসে, উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? এখানে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন করতে পারি কিভাবে? হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজন্ট আ ডক্টর, ইজ নট কে আমরা শর্টে বলতে পারি ইজন্ট। হি ইজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার নয়। প্রশ্ন করতে গেলে ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার? এবং এখানে দেখেন আমরা যে কন্ট্রাকশন করেছি, ওয়াজ নট কে শর্টে আমরা বলেছি ওয়াজন্ট, ওয়্যার নট কে শর্টে আমরা বলবো ওয়্যারেন্ট, আর নট কে আমরা শর্টে বলবো আরন্ট। আচ্ছা, সময় এসে গেছে আপনাদের সাথে প্র্যাকটিস করার। সো কে কে আমার সাথে কথা বলতে চান, আনমিউট করে প্র্যাকটিস করতে চান, হ্যান্ড রেজ করুন। ওকে মিস্টার অপূর্ব, আমি আপনার জন্য আর একবার একটু রিপিট করে আমাদের সকলের উদ্দেশ্যে। বি ভার্ব আছে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। এই যে একটা বি ভার্ব, এগুলো হচ্ছে বি ভার্ব বলে এটাকে। বর্তমানে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, অতীতে বি ভার্ব ওয়াজ এবং ওয়্যার, এবং ভবিষ্যতে বি ভার্ব হচ্ছে উইল বি। এবং এই বি ভার্ব গুলো আমরা কেন ইউজ করি? বি ভার্ব ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদের বা অন্য কারো পরিচয় শেয়ার করতে চাই, তখন বি ভার্ব ব্যবহার করি। যেমন আমি নিজের পরিচয় বলছি, আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। সে একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর। একইভাবে নেগেটিভ, যে আমি একজন ছাত্র না, আই অ্যাম নট আ স্টুডেন্ট,
প্রশ্ন করতে গেলে বি ভার্ব চলে আসে বাক্যের শুরুতে, এম আই আ স্টুডেন্ট। দিস ইজ বেসিক্যালি দ্য ইউজ অফ বি ভার্ব। ওকে, সো আই এম গোইং টু কল ইউ র্যান্ডমলি। আমি র্যান্ডমলি এক এক করে আমাদের মাইকে ডাকছি। প্রথমে আই উড লাইক টু কল মিস্টার মিজান। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, মিস্টার মিজান, হাউ আর ইউ? I'm fine, sir. What about you? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। ওকে মিস্টার মিজান, আজ আমরা প্র্যাকটিস করেছি বি ভার্বের ব্যবহার। ক্যান ইউ টেল মি বি ভার্ব ব্যবহারের উদ্দেশ্যটা কি? বি ভার্বের উদ্দেশ্য হলো কাউকে নিজে বা অন্যকে পরিচয় করিয়ে দেওয়া। দ্যাট ইজ রাইট। এখানে আমরা দিয়েছি আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এটাকে যদি আমরা ফিউচার করতে চাই, আমি একজন ছাত্র হব, কি হবে এখানে? আই উইল বি আ স্টুডেন্ট। রাইট, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। আই উইল বি নট আ স্টুডেন্ট। আই উইল নট বি, অথবা শর্টে বলতে পারি আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট। পড়ুন। আই ওন্ট বি আ স্টুডেন্ট। দ্যাটস রাইট। প্রশ্ন করতে গেলে আমি কি একজন ছাত্র হব? উইল উইল বি আই আই উইল আই বি আ উইল স্টুডেন্ট? স্টুডেন্ট। আবার পড়েন। উইল আই বি আ স্টুডেন্ট। ভেরি গুড। বলুন, তারা ডাক্তার হবে, তারা ইংরেজি কি? দে দে। তারা ডাক্তার হবে, কি হবে? দে উইল বি দে উইল বি দে উইল বি আ ডক্টর। যেহেতু দে, এ কি আসবে এখানে? আর আসবে, স্যার। দে উইল বি ডক্টরস। দে উইল বি ডক্টরস। নেগেটিভ কি হবে? তারা ডাক্তার হবে না। দে ওন্ট বি ডক্টর। রাইট, দে ওয়ন্ট বি ডক্টরস। তারা কি ডাক্তার হবে? উইল 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 দে বি ডক্টর। ভেরি গুড, উইল দে বি ডক্টরস। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মিজান, ওয়েল ডান। অলরাইট, নেক্সট আই উড লাইক টু কল মিস সুস্মিতা চাকমা। হ্যালো মিস সুস্মিতা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir, I can hear you. ওকে, বলুন, সে একজন, নতুন একটা সেন্টেন্স করি আমরা। বলুন, সে আমার বন্ধু, কি হবে? She will be my friend. সে আমার বন্ধু, প্রেজেন্ট, শি ইজ মাই Present ফ্রেন্ড। also. She is my friend. সে আমার বন্ধু না, She is not my friend. শি ইজ নট মাই ফ্রেন্ড। এবং ইজ নট কে আমরা শর্টে কি বলতে পারি? She ইজন্ট। is ইজন্ট, isn't. ইয়েস, শি ইজন্ট মাই ফ্রেন্ড। সে কি আমার বন্ধু? Is she my friend? ইজ শি মাই ফ্রেন্ড? ওকে, বলুন, সে আমার বন্ধু ছিল, ঝগড়াঝাটি হয়ে গেছে, এখন আর আমাদের বন্ধুত্ব নাই, কি She হবে? সে was আমার বন্ধু ছিল। she was my friend. রাইট, শি ওয়াজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু ছিল না। She wasn't my friend. রাইট, শি ওয়াজন্ট মাই ফ্রেন্ড। সে কি আমার বন্ধু ছিল? Was she my friend? ওয়াজ শি মাই ফ্রেন্ড? থ্যাংক ইউ সো মাচ মিস সুস্মিতা, ওয়েল ডান। Thank you, sir. ওয়াও, কি বিশাল নাম। আচ্ছা, আপনাকে ডাকি তাহলে, আপনার নামটা পড়ে আগে। এমডি মোহাম্মদ ইমারাত শাহরিয়ার মাহি, চলে আসো, হিউজ নেম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার মাহি, হাউ আর ইউ? হ্যালো। I'm fine. I cannot hear you properly. Can you speak a bit louder? Hello? Yes, sir. Yes, that's better. Thank you. বলুন মিস্টার মাহি, সে আমার বন্ধু হবে, ফিউচার কি হবে এখানে? ফিউচারের বিভার্ব কি? ফিউচারের বিভার্ব হচ্ছে উইল বি। আচ্ছা, I'm not able to hear you properly. I'm calling someone else. Mr. মিশু সাব্বির। আরে বাবা, দেখি আমাদের বাংলাদেশের নাটকের নায়ক।
Hello, sir. Hello, sir. How are you? I'm fine. I'm also fine, thank you. বলুন, মিস্টার সাব্বির, সে আমার বন্ধু হবে, কি হবে আনসার? He will be my friend. She will be my friend. সে আমার বন্ধু হবে না। Uh, he will he will be not my friend. He won't be She, my yes, that is uh, easier. he he won't be my friend. She won't be my friend. সে কি আমার বন্ধু হবে? Uh, will he my friend? Will she be my friend? বলুন। Will she be my friend? That is right. Thank you so much, Mr. Sabbir. Well done. Well, আচ্ছা, আর একজনকে আমি ডাকবো, মিস অহনা। Adab, sir. Good evening, Miss Ohana. How are you? I am fine, and you? I am also fine. Thank you so much. বলুন, মিস অহনা, আম, যে কোনো একটা পরিচয়মূলক বাক্য বলুন, যে কোনো পার্সন দিয়ে। Mm, কারো পরিচয় দিন, সে আমার এটা, আমি এটা, তুমি এটা। মাথায় আসতেছে না? আচ্ছা, আমি বলি, বলুন, তুমি আমার ভাই, কি হবে? She is my brother. তুমি অর্থ ইউ। Oh, you. ইউ আর মাই ব্রাদার। তুমি আমার ভাই না। You are not my brother. ইউ আর নট, এবং আর নট কে শর্টে কি বলা যায়? Aren't? ইউ আরন্ট মাই ব্রাদার। তুমি কি আমার ভাই? Are you my brother? আর ইউ মাই ব্রাদার? তুমি আমার ভাই ছিলে। Mm, you was a brother. ইউ ওয়্যার। You was a are. ইউ ওয়্যার মাই ব্রাদার। তুমি আমার ভাই ছিলে না। You weren't my brother. দ্যাট ইজ রাইট, ইউ ওয়ারেন্ট মাই ব্রাদার। তুমি কি আমার ভাই ছিলে? Run you my brother. ওয়্যার ইউ মাই ব্রাদার? দ্যাট ইজ রাইট। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। Thank you, sir. ওকে, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অলমোস্ট। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই প্র্যাকটিসটা করা যায়। আমরা তো জানলাম আজকে বি ভার্বের ব্যবহার, কিন্তু বারবার আমি আজ ক্লাসে রিপিট করেছি না একটা বিষয়, জানা পর্যন্তই বা পারা পর্যন্তই কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। উই শুড বি এবল টু ইউজ দিস প্রপারলি, কনফিডেন্টলি এন্ড ফ্লুয়েন্টলি ইন আওয়ার ডেইলি লাইফ। এই যে শি এর পরে ইজ হবে নাকি আর হবে, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, ইউ এর পরে আর হবে নাকি ইজ হবে, এই যে আমাদের টুকটাক কনফিউশন, এই কনফিউশন গুলাই কিন্তু আমাদের ইংরেজিতে জড়তা নিয়ে আসে, ঠিক না? আপনি কিছু একটা ইংরেজি বাক্য বলতে গেলে আগে ভাবেন, আচ্ছা এটার পরে যেন কি হবে, ইউ এর পরে কি আর নাকি ইজ, তা তো ভুলে গেছি, এবং আমি তো ভুল বলতে চাই না। এই যে একটু ভাবতে গিয়ে সময় লেগে গেল, সময় লাগার কারণে আমাদের নার্ভাসনেস চলে আসলো, নার্ভাসনেস চলে আসার কারণে আমরা ইংরেজিটা আর বললাম না। এমন অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আপনাদের জন্য আমি আজ এই টেকনিকটি নিয়ে এসেছি। ফ্লুয়েন্সি প্র্যাকটিস এটাকে বলে, এবং প্র্যাকটিসটা অত্যন্ত সহজ। Let me show you how is it done. ফ্লুয়েন্সি প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের খাতায় লিখতে হয়। খাতায় আপনাকে লেখা হবে, লিখতে হবে। এই যে এগুলো লিখলাম, এগুলো লিখতে হবে, এবং এটার সাথে বাংলা লিখতে হবে। বাংলাটা আমি আপাতত এখন লিখছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখে রাখছি। সো আই এম আ স্টুডেন্ট অর্থ কি? আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। একইভাবে
একইভাবে এটার পাশে বাংলা লিখতে হবে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। একইভাবে ফিউচারের পাশে লিখতে হবে আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। এই যে আমরা স্টুডেন্ট দিয়ে এবং আই দিয়ে তিনটা সময় লিখলাম, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার লিখলাম, বাংলা সহ লিখলাম। এবার আপনার কাজ হচ্ছে মুখস্থ টুখস্থ কোনো কিছু না, দেখে দেখে বিদ্যুৎ গতিতে পড়া, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, জাস্ট লাইক দিস ইউ হ্যাভ টু রিড। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওয়ন্ট বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। এই যে দ্রুত পড়ে গেলেন, এটাকে বলা হচ্ছে ফ্লুয়েন্সি প্র্যাকটিস। একইভাবে আই এর পরে ইউ দিয়ে আমাদেরকে করতে হবে। যেমন ধরেন এইভাবে আমরা এটা দিয়ে যদি এক্সাম্পল করি, ইউ আমার ব্রাদার, তুমি আমার ভাই। ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ভাই না। ইউ মাই ব্রাদার, তুমি কি আমার ভাই। ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ভাই ছিলে। ইউ আর মাই ব্রাদার, তোমার ভাই ছিলে না। ওয়াই ইউ মাই ব্রাদার, তুমি কি আমার ভাই ছিলে। ইউ উইল বি মাই ব্রাদার, তোমার ভাই হবে। ইউ ওয়ন্ট বি মাই ব্রাদার, তোমার ভাই হবে না। উইল ইউ বি মাই ব্রাদার, তুমি কি আমার ভাই হবে। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিটা পার্সন দিয়ে। আমি আপনাদেরকে পার্সোনাল ধারাবাহিকতাটা দেখিয়ে দিই। আই, ইউ, উই, হি, শি, দে, ইট। এভাবে প্রতিটা দিয়েই ভিন্ন ভিন্ন বাক্য আপনাকে তিনটা টেন্সে তিনটা সময়ে লিখতে হবে, বাংলা সহ লিখে জাস্ট দেখে দেখে পড়তে হবে। আই দিয়ে স্টুডেন্ট দিলেন, ইউ দিয়ে ফ্রেন্ড দিলেন, উই দিয়ে উই আর ডক্টরস দিলেন, হি দিয়ে বললেন হি ইজ এ সিঙ্গার, সে দিয়ে বললেন শি ইজ এ ডান্সার, দে দিয়ে কিছু একটা, ইট দিয়ে কিছু একটা বলে প্রতিটার নেগেটিভ কোয়েশ্চেন, পাস্ট, ফিউচার সবগুলো লিখতে হবে এবং বাংলা সহ দেখে দেখে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল করতে হবে। এখন আসলে এই প্র্যাকটিসটা কিভাবে আপনি করবেন, মনে রাখবেন স্পোকেন প্র্যাকটিস যখন আপনি করবেন, স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করার সময় ইটস নট নেসেসারি যে আমরা অন্যান্য যে আমাদের একাডেমিক স্টাডিজ গুলো আছে না, সেখানে আমরা কি করতাম, ভোরবেলা বা রাতের বেলা বই নিয়ে বসতাম এবং ঘন্টার পর ঘন্টা উই জাস্ট ইউজ টু কেপ্ট অন মেমোরাইজিং দেম, আমরা মুখস্থ করার জন্য বসে থাকতাম, রাইট। বাট স্কিল ক্যান নট বি মেমোরাইজ। এটা মাথায় রাখতে হবে যে স্কিল কখনো কিন্তু মুখস্থ করা যায় না, স্কিল হচ্ছে চর্চা করতে হয়। এন্ড এই ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা শুরুতে বলছিলাম যে ইট ইজ এক্সট্রিমলি ইজি। কিভাবে ইজি আপনাকে বলি, এই প্র্যাকটিসটা আপনি করবেন মাত্র সারা দিন মিলায় 30 মিনিটস। মাত্র সারা দিন মিলায় 30 মিনিটস, অর্থাৎ সকালে 10 মিনিট, দুপুরে বিকালে 10 মিনিট, রাতে ঘুমানোর আগে 10 মিনিট, দ্যাটস ইট। আমি যে গতিতে পড়লাম সেটা শুনে হয়তো অনেকে ভাবছেন যে আপনি তো টিচার, আপনি তো অনেক বছর ধরে করাচ্ছেন, এই জন্য আপনি তো ফার্স্ট। নো, বলেছিলাম না আগামী 2 দিনের মধ্যে মাই চ্যালেঞ্জ, আপনি যে আগামীকাল এবং পরশুদিন এই 2 দিন হচ্ছে আধা ঘন্টা করে প্র্যাকটিস করবেন। 2 দিন পরে আপনি আমাকে বলবেন যে না ভাই, আমি 2 দিনেই ইমপ্রুভমেন্ট পেয়েছি। আগে প্রথম প্রথম আমার যে পরিমাণ জড়তা কাজ করতে, এখন আমি অনেকটা ফ্লুয়েন্টলি এই বাক্যগুলো অন্তত পড়তে পারছি। এই ফ্লুয়েন্সি প্র্যাকটিসের কাজ কি, এই যে কখন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসবে, এই জিনিসগুলো আপনাকে আর মাথায় রাখতে হবে না, মুখস্থ করতে হবে না। ইট অটোমেটিকলি সেটলস ডাউন ইন ইউর হেড। আপনার মাথায় অটোমেটিক হয়ে যাবে যে কোথার পরে কি বসবে, অটোমেটিক হয়ে যাবে। এবং কথা বলার সময় আমরা যে মামলিং করি, তোতলে যাই, জড়তা কাজ করে, এই জিনিসটা আস্তে আস্তে কেটে যাবে। যখন আপনার মাউথ মাসলস রেডি হয়ে যাবে, আমাদের জিহ্বার ভিতরে কিন্তু মাসল থাকে, যে মাসল গুলো শব্দ উচ্চারণে অভ্যস্ত হয়ে থাকে, এইগুলোর উপর যখন আমরা এই যে বারবার পড়ে 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 কাজ করি, তখন আমাদের মুখ, আমাদের ব্রেইন ইংরেজি বলার জন্য, ইংরেজি ভাবার জন্য অনেকটাই প্রস্তুত হয়ে যায়। সো ইয়েস, দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার ক্লাস। এবং এখন আমি জানি যে আপনাদের মাথার মধ্যে অনেক অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আই এম গোয়িং টু শেয়ার দ্য কোর্স ডিটেইলস উইথ ইউ নাও। সো কোর্স ডিটেইলস, ইয়েস। সো আমাদের এই ব্যাচটি শুরু হচ্ছে আগামী 22 তারিখ থেকে। জুলাইয়ের 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং আমাদের ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টায়, সপ্তাহে 3 দিন রাত 9টায় হবে। যদি ভাবেন এতদিন পর কেন, কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা ব্যাচ রানিং আছে। এই ব্যাচ নাম্বার 17 আমাদের রানিং, আপনাদের হবে ব্যাচ নাম্বার 22। তো এর মধ্যে আমাদের 17 ব্যাচটি শেষ হওয়ার পরে হচ্ছে আপনাদের ব্যাচটি আমরা শুরু করবো আগামী 22 তারিখ থেকে। এবং আপনাদের অ্যাডমিশন কনফার্ম করার লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই। আমাদের আজকের এই ক্লাসে যে ফাইলটি আমি শেয়ার করেছি, প্রতিটা ক্লাসের পরে, ইভেন আজও প্রতিটা ক্লাসের পরে আপনারা এই ফাইলগুলো পেয়ে যাবেন এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। সুতরাং যদি কোনো ক্লাস আপনাদের মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, সারা জীবন আপনার কাছে অ্যাক্সেস থাকবে এই ভিডিওগুলো দেখে আবারও প্র্যাকটিস করে নেন। এবং ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো তো আপনাদের কাছে লাইফ লং অ্যাক্সেস থাকছেই। প্রতিটা
প্রতি সপ্তাহে আমাদেরকে আপনাদের জন্য আমরা একটা স্পেশাল প্রেজেন্টেশন ক্লাস রেখেছি এভরি উইক। আমাদের সাধারণ ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন থাকে, আবার আপনাদের রেগুলার অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করার জন্য প্রতি সপ্তাহে আমাদের মাল্টিপল প্রেজেন্টেশন সেশন থাকে। তো আপনি নিজেই যাচাই করতে পারবেন যে এই যে একটা সপ্তাহ আপনি প্র্যাকটিস করলেন, এক সপ্তাহ আপনি ক্লাস করলেন, এইটাকে আপনি অ্যাকচুয়ালি নিজের মধ্যে কতটুকু ধারণ করতে পারলেন, কতটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন, সেইটা জানার সুযোগ, সেইটা যাচাই করার সুযোগই হচ্ছে প্রতিটা ক্লাসের, প্রতিটা সপ্তাহের সাপ্তাহিক প্রেজেন্টেশন। আচ্ছা, আম, আমাদের কোর্স টোটাল হবে হচ্ছে 32টা ক্লাস থাকবে আমাদের এখানে, 3 মাসের কোর্স। এখন আসেন আপনাদের প্রশ্ন যে হোয়াট ইজ দ্য অ্যাডমিশন ফি। আপনারা জানেন যে আমাদের এই এই কোর্সটি কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতেই অফার করছি, বাট আমাদের এই কোর্স ফি হচ্ছে, মূল কোর্স ফি হচ্ছে 4000 টাকা। স্পোকেন ইংলিশের এই কোর্স ফি ইট কস্ট 4000 বিডিটি। তবে আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে অফার করছি, অর্থাৎ ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য কোর্স প্রাইস। আপনাকে কোর্স প্রাইস দিতে হবে না। এর পিছনে একটা কারণ আমি আপনাদের সাথে আগে শেয়ার করি। ইটস বিকজ দ্য ফাউন্ডার অফ কারমুল একাডেমি, মিস্টার কারমুল, হি লিভস অ্যাব্রড, অ্যান্ড কারমুল ভাই এবং আমাদের কারমুল একাডেমি টিমের একটা আমাদের উদ্দেশ্য যে আমরা চাই বাংলাদেশের মানুষের কাছে সহজে স্পোকেন ইংলিশের মতো এই গুরুত্বপূর্ণ স্কিলটি পৌঁছে দেওয়ার জন্য। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা এই মহৎ টার্গেটটি নিয়ে আগাচ্ছি, এবং আমাদের টার্গেট আছে 1 মিলিয়ন ড্রিমস বাই 2030। 2030 সালের মধ্যে আমরা চাই 10 লক্ষ মানুষকে ফ্রিতে স্পোকেন ইংলিশের এই সুযোগটি করে দেওয়ার জন্য। তো আমাদের কোর্স ফিটি সম্পূর্ণ ফ্রি। তবে আপনার যদি কামরুল একাডেমির একজন সদস্য হতে হয়, আপনি যদি চান কামরুল একাডেমির একজন ছাত্র হতে, একজন সদস্য হতে, তাহলে আপনাকে একটি ছোট্ট অ্যাডমিশন ফি দিয়ে আমাদের সদস্য হতে হবে, যেটা হচ্ছে মাত্র 400 টাকা, 400 টাকা। এই 400 টাকা দিলে আপনি আমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করতে পারবেন, এবং যেইগুলো আমি এতক্ষণ শেয়ার করলাম সেই বিষয়গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ক্লাস রেকর্ডিং, কোর্সের শেষে সার্টিফিকেট, অ্যান্ড ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়ালস গুলো অ্যান্ড এভরিথিং। আমি আপনাদের সাথে সার্টিফিকেটের ছবিটা একটু শেয়ার করছি। অনেকের একটা ইন্টারেস্ট থাকে যে কেমন সার্টিফিকেট দেওয়া হয়। ইটস অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। অ্যান্ড আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইউজুয়ালি কি হয়, যে কোনো ক্লাসে, যে কোনো স্পোকেন ইংলিশের কোর্স যদি আপনি করেন, তাহলে সেখানে দেখবেন যে আপনি পার্টিসিপেট করলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। বাট কারমুল একাডেমিতে আমরা, আপনি ভর্তি হলে সার্টিফিকেট পেয়ে যাবেন না, আপনাকে প্রমাণ দিতে হবে দ্যাট ইউ আর এবল টু স্পিক ইংলিশ। আপনি যদি ইংরেজিতে বলতে পারেন কথা, তাহলে আমরা আপনাকে পাস করাই, তারপরে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেয়। জাস্ট মিনিট, আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের এই সার্টিফিকেট হাউ ডাজ ইট অ্যাকচুয়ালি লুক। এর সাথে আরো অফার্স আছে, আরো আপনাদের জন্য ফ্যাসিলিটিস থাকছে। সো জাস্ট মিনিট, আমি সার্টিফিকেটটা দেখিয়ে আপনাদের সাথে আরো শেয়ার করছি বিষয়গুলো। সো দিস ইজ দ্য সার্টিফিকেট। ইনি আমাদের একজন প্রতিটা স্টুডেন্ট, তার সার্টিফিকেট এরকম, যে আর একটা। So this is how the certificate looks. এখন আসেন, অ্যাজ আই ওয়াজ সেইং, আমি আপনাদের সাথে ডিটেলসটা আবারও শেয়ার করছি। আপনাদের মূল ক্লাসগুলো শুরু হবে 22 তারিখ থেকে, ভর্তি হওয়া লাস্ট ডেট 15 তারিখ। আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টার ক্লাস টাইম। এবং এই আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে 3 মাসের টানা 90 দিন ধরে আপনার কাছে একটা প্র্যাকটিস গ্রুপ থাকবে, যেখানে আপনি প্রতিদিন আমাদের অন্যান্য শিক্ষার্থীদের সাথে, আমাদের টিচারদের তত্ত্বাবধানে আপনি সেই গ্রুপে প্রতিটা দিন প্র্যাকটিস করতে পারবেন। মনে রাখবেন, শেখার জন্য শুধুমাত্র এই ক্লাসের পাশাপাশি একটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে এনভায়রনমেন্ট। এবং সেই এনভায়রনমেন্টটাই কিন্তু আমরা আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি। ইউ জাস্ট হ্যাভ টু এনরোল উইথ আস, অ্যান্ড দেন ইউর ইংলিশ জার্নি উইল স্টার্ট। সো আমাদের ক্লাস শুরু হচ্ছে 22 তারিখ থেকে, 15 তারিখ হচ্ছে ভর্তি লাস্ট ডেট। এবং আমাদের ক্লাস রেকর্ডিং, ক্লাসের পিডিএফ সবকিছু আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। তবে আমরা সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে দিচ্ছি। সেটার জন্য আপনাকে শুধু কামরুল একাডেমির একজন ছাত্র হতে হবে, একজন সদস্য হতে হবে, এবং সেটার জন্য আপনাকে মাত্র 400 টাকা পেমেন্ট করলেই আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে অ্যাভেল করতে পারছেন। অনেকে মনে মধ্যে একটা কোয়েশ্চেন থাকে
যে এই সামান্য ফি নিয়ে পরবর্তীতে আমাদের কাছ থেকে আবার টাকা পয়সা নেওয়া হবে কিনা সার্টিফিকেট দেওয়ার সময় বা বিভিন্ন কারণে। আই অ্যাসিওর ইউ যে আমাদের থেকে এরকম কোনো ধরনের পেমেন্ট আর নাই। সো আপনি এই ওয়ান টাইম পেমেন্ট 400 করলেই যেসব বিষয়গুলো আমি শেয়ার করেছি সবগুলো আপনি লাইফ টাইমের জন্য পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এন্ড যারা পরে এসেছিলেন তাদের সাথে আমার পরিচয়টা শেয়ার করি। মাই নেম ইজ রায়ান আফ্রিদি and I have been an IELTS and ESL trainer for about 8 years now. I started very young, just after my HSC. আমার HSC পর থেকে আমি একজন ESL এবং IELTS trainer হিসেবে কাজ করা শুরু করি। বর্তমানে আমি কর্মরত আছি ব্রিটিশ কাউন্সিল যশোরে। এর পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব IELTS সেন্টার রান করছি, ইংলিশ লিডার্স। এর পাশাপাশি কামরুল একাডেমির সাথে এখানে আমি স্পোকেন ইংলিশ ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। আই এম ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনার। আমি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংলিশ ট্রেনার। আলহামদুলিল্লাহ আমি একজন ব্রিটিশ কাউন্সিল ট্রেন্ড ডিইটি সার্টিফাইড ট্রেনার। সো ইউ উইল বি ইন সেফ হ্যান্ডস। আমার এইখানে এই জার্নির মূল উদ্দেশ্য কি ছিল জানেন? ওয়াই ডিড আই রিমেইন অ্যাজ এ টিচার? আমি ফ্রিল্যান্সিং করতাম, আই হ্যাড এ রিয়েলি গ্রেট প্রোফাইল, বাট আমার এখানে থেকে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আই লাভ হেল্পিং পিপল। অ্যান্ড আমি চাই যে কতটা সহজে আমি আপনার জন্য এই বিষয়টি উপস্থাপন করতে পারি। অ্যান্ড আমাদের আলহামদুলিল্লাহ হাজার হাজার স্টুডেন্টস আছে যাদের কিন্তু অলরেডি আমরা এই স্পোকেন ইংলিশের ড্রিমটি, স্পোকেন ইংলিশে কথা বলার যে স্বপ্ন, আত্মবিশ্বাসী হওয়ার যে স্বপ্ন, সাবলীল হওয়ার যে স্বপ্ন, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পূরণ করেছি। এবং পরবর্তী সেই মানুষটাই হতে পারেন আপনি, ইফ ইউ ডিসাইড যে আপনি আমাদের সাথে জয়েন করতে চান। সো ইয়েস, দ্যাট ইজ অল। এখন আমি আপনাদের কিছু কোয়েশ্চেন্স নিব। যদি আপনাদের আমি যেসব ডিটেইল শেয়ার করেছি এর বাইরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনারা এখন সেটা করতে পারেন। আচ্ছা, একজন কমেন্ট করছেন আমি ইংরেজিতে অনেক দুর্বল, কিছুই পারি না। আমি ক্লাসের শুরুতেই আজ বলেছিলাম, বারবার বলেছিলাম যে আমাদের এই কোর্সটি আপনি যদি ইংলিশের একদম জিরো লেভেলে থাকেন, একদম বেসিক, তাহলে আপনার জন্য সম্ভব এই আমাদের সাথে গ্রো করার। আপনিও হয়ে উঠতে পারবেন। আমাদের সাথে অনেক অনেক এমন স্টুডেন্ট আছে ছোট শহর বা গ্রাম অথবা মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু ইংরেজির দিক থেকে বেশ দুর্বল হয়। একেবারে শূন্য লেভেল থেকে 3 মাস পরে সে ইংরেজিতে অনর্গল কথা বলে যাচ্ছে। আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এতটা ভালো সে কিভাবে হলো। সো ইট অল ডিপেন্ডস অন ইউর এফর্টস। আমাদের শেখানোর মাধ্যম প্রুভেন, বাকিটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু নিজের জন্য চেষ্টা করে যাচ্ছেন। ইফ ইউ ট্রাই এনাফ, আপনাকে একজন সাকসেসফুল ইংলিশ স্পিকার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আর দেখি আপনাদের আর কি কি প্রশ্ন আছে। ক্লাস অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ার ব্যবহারটা আরেকবার ক্লিয়ার করবেন। ওয়াজ ফোর্স একজন অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন। তাছাড়া আপনারা ক্লাসের রেকর্ডটি পেয়ে যাবেন। 400 কেন সেটা অলরেডি আমি বলেছি। কবে দিতে হবে টাকা? 22 তারিখ হচ্ছে ক্লাস শুরু, 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিশন কনফার্ম করতে হবে। এবং আমাদের ক্লাস ক্যাপাসিটি অলরেডি 20% ফিলড আপ। সো আপনাদের যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন মাই সাজেশন ইজ আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের অ্যাডমিশন কনফার্ম করবেন। বিকজ আমাদের হচ্ছে আগের ব্যাচের অনেকে হচ্ছে সিট না পাওয়ার কারণে অপেক্ষায় থাকে যে কবে পরবর্তী ব্যাচটা শুরু হবে। অ্যান্ড দিস ইজ দ্য নিউ ব্যাচ। এর পরের ব্যাচ শুরু হবে আরো 1 মাস পরে। আমার ব্যাচ আর কি শুরু হবে 1 মাস পরে। তো অতদিন দেখা যাচ্ছে যে আরো অনেকে ওয়েটিং এ থাকবে। যার কারণে ইফ ইউ ইন্টারেস্টেড, আপনার যদি মনে হয় যে না আমার ক্লাসটি ভালো লেগেছে এন্ড আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে ইউ শুডন্ট ওয়েট। আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার অ্যাডমিশনটি, আপনার সিটটি কনফার্ম করে নেওয়া উচিত। আচ্ছা, অ্যাডমিশন কনফার্ম করার জন্য একটা টেক্সট আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। যে গ্রুপে আজ আপনারা লিংক পেয়েছেন, ক্লাসের লিংক পেয়েছেন, সেই গ্রুপেই আমি সম্পূর্ণ ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি। ইয়েস, সেন্ট। স্যার ইংলিশ বলতে সমস্যা হয় অনেক, কিন্তু কেউ ইংলিশ বললে অনেকটা বুঝি, কিন্তু ইংলিশ উত্তর দিতে পারে না। যদি ইংলিশ বললে আপনি প্রায় সবই বোঝেন তাহলে আপনি তো অলরেডি অর্ধেক সেখানে আছেনই, বাকি অর্ধেক আমাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দেরিতে জয়েন করেছেন তারা আজকেই ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ হয়ে যাবেন। আই এম অলরেডি ইউর স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সার্টিফিকেট দিয়ে কি হবে? এটাকে জবে হেল্প করবে অবশ্যই। সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট আপনার প্রোফাইলকে কিন্তু ভারী করে। বাংলাদেশে যেখানে চাকরির জন্য মানুষের লাখ লাখ প্রতিযোগিতা, সেসব জায়গায় আপনি দেখবেন যে কয়জনের এরকম এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকে আপনি ভাববেন কয়জনের থাকে। এন্ড সেখানে আপনি 10 জনের মাঝে কিন্তু তখন স্ট্যান্ড আউট, আপনার প্রোফাইলটা স্ট্যান্ড আউট করে যে না সে একটা এক্সট্রা কারিকুলার কোনো কিছুতে পড়েছে, অর্থাৎ হি ইজ ডিফারেন্ট দ্যান দি আদার 9।
অ্যাডমিশন কিভাবে পেমেন্ট করবেন সেই রিলেটেড একটি মেসেজ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। সদস্য না হলে কি ক্লাস করতে পারবো না স্যার? দুঃখিত, সদস্য না হলে তো ক্লাস করতে পারবেন না। এই কোর্সটি করে হ্যাঁ, যিনি যে দুর্বলতার ব্যাপারটা যিনি বলছেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি আপনার কনসার্নটি বুঝতে পেরেছি। অ্যান্ড আমি জানি অনেকটা অনেকটা ভয় কাজ করে, এবং সেটা আমি আপনার সাথে একটু আগে বললাম যে আমার টার্গেট কতটা সহজে এই বিষয়টা আমি আপনার জন্য উপস্থাপন করতে পারি। অ্যান্ড উই হ্যাভ থাউজেন্ডস অফ স্টুডেন্টস, সেটার মধ্যে আপনিও একজন হয়ে যেতে পারেন। আপনার যদি চেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পারবেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন্স? যেই কোয়েশ্চেনটি আমি আনসার করছি, একই কোয়েশ্চেন বারবার করেন না, কমেন্ট গুলো বারবার করলে অন্যদেরটা চলে যায়। কিভাবে পেমেন্ট করবেন, সার্টিফিকেট আরেকবার দেখবেন? আচ্ছা, দেখাচ্ছি। দিস ইজ দ্য সার্টিফিকেট। ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন। কামরুল রিয়াদের কথা বলছি? জি না, সপ্তাহে 3টা ক্লাস। একটি ব্যাচে সর্বোচ্চ 80 জনের মতো স্টুডেন্ট থাকবে। জি, রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে অ্যাড নেই, তাহলে আপনি লিঙ্কে কিভাবে জয়েন করলেন আজকে? মেসেঞ্জারে? ওকে, আপনি মেসেঞ্জারে যেখান থেকে লিংক পেয়েছেন সেখানে জয়েন, সেখানে টেক্সট দিলে আপনাকে ভর্তি সংক্রান্ত তথ্যগুলো দিয়ে দেওয়া হবে। পেমেন্ট আজকে, হ্যাঁ, পেমেন্ট হচ্ছে 16 তারিখ 15 তারিখের মধ্যে দিলেই হবে। তবে যেটা বলেছি, আমাদের সিটস যদি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আগামী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে। And আমার কথা হচ্ছে, যদি আপনি ডিসিশন নিয়েই থাকেন যে না, আমার লাইফে ইংলিশ শেখাটা দরকার আছে, ইংলিশ ইজ নিডেড ইন মাই লাইফ, তাহলে দেরি কেন? আপনি 1 মাস আগে শুরু করছেন মানে আপনি আপনার লাইফে 1 মাস এগিয়ে যাচ্ছেন। সো ডোন্ট মিস দি অপরচুনিটি। যারা ইন্টারেস্টেড তারা ইমিডিয়েটলি আপনাদের ভর্তি যত দ্রুত সম্ভব কনফার্ম করার চেষ্টা করে ফেলবেন। স্যার, আমি তো অনেক ব্যস্ত 6টা স্কিল নিয়ে, তার তো আমি কিভাবে করবো বুঝতে পারছি না। ওকে, আপনার টাইম ম্যানেজ করার চেষ্টা করতে হবে। ভর্তি করার জন্য ওই নাম্বারে জাস্ট মেসেজ দিবেন, মেসেজ দিলে আপনাকে দেওয়া হবে। সরাসরি টাকা না পাঠাবে, পুরো মেসেজটা পড়েন, সেখানে যেভাবে বলা আছে সেভাবে আপনি করতে পারেন। এই কোর্সটি করলে কি জবের ইংরেজি প্রিপারেশন কমপ্লিট হবে? জবের ইংরেজি প্রিপারেশন বলতে যদি আপনি অনেক অনেক গ্রামার বুঝান তাহলে না, কারণ স্পোকেন ইংলিশের জন্য আসলে শত শত গ্রামার লাগে না। স্পোকেন ইংলিশের জন্য হচ্ছে সিলেক্টেড কিছু গ্রামার লাগে, এবং আমরা বাস্তবমুখী প্র্যাকটিক্যাল লার্নিং এর উপর বিশ্বাসী, যেভাবে আপনি ডেইলি কনভারসেশনে অনেক পারদর্শী হয়ে উঠবেন। এবং জবের জন্য তো শুধু আপনার রিটেন স্কিল লাগে না, জবের জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করার জন্য ইংলিশ ছাড়া আর কি আপনি বলবেন? অলরাইট দেন, আমি তাহলে আজ এ পর্যন্ত রাখছি। সো যাদের সাথে যারা ছিলেন, অনেক অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, শেয়ার করে, আপনাদের ব্যাপার জেনে। যতটুকু জেনেছি যে আমাদের এখানে বেশিরভাগই মনে স্টুডেন্টস আছেন, এর পাশাপাশি জব হোল্ডার্স, জব সিকার্স অনেকেই আছেন। আর কি কোনো অফার আছে স্যার আইএলটিএস বা অ্যাডভান্স লেভেলের ইংলিশ? অ্যাডভান্স লেভেল হচ্ছে আমরা ধাপে ধাপে যাই। প্রথমে হচ্ছে আমরা আমাদের কোর ফাউন্ডেশনটা বিল্ড আপ করি, এবং এরপরে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাই। অ্যাডভান্স লেভেল এমন অ্যাডভান্স লেভেল যেখানে গিয়ে আপনি ইংরেজিতে গল্প বলতে পারবেন। ক্যান ইউ ইমাজিন? আজকের কথা মনে করেন, যেদিন আপনারা যদি আমার সাথে অ্যাড হয়ে যান এবং কয়েকটা ক্লাস পরে যখন আমরা ইংরেজিতে গল্প বলা প্র্যাকটিস করবো এন্ড আপনি গল্প বলতে পারবেন, তখন বলেন যে হ্যাঁ স্যার, সেই দিন বলেছিলেন বলতে পারবো, আমি বিশ্বাস করিনি, আজ আমি সেই ফলটা দেখতে পাচ্ছি। ওকে, সো ইয়েস, আজ তাহলে এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে ক্লাসে। এন্ড যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন, দেন ডোন্ট ওয়েট অন ইউর ড্রিম। মনে রাখবেন, আপনার লাইফ কিন্তু অন্য মানুষ কখনো চেঞ্জ করতে পারে না, আপনার নিজেকেই করতে হয়। এভরিওয়ান হ্যাজ টু ডু ইট অন দেয়ার ওন, এন্ড আপনিও তার ব্যতিক্রমী নন।
আমাদেরকে অবশ্যই আমাদের স্বপ্নের প্রতি ডেডিকেটেড থাকতে হয়। আমি যদি আমার স্বপ্নের প্রতি ডেডিকেটেড না থাকি, তাহলে আমার লাইফকে সামনে এগিয়ে নিয়ে যাবে কে? সো আজ এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আগামী ক্লাসে। আপনারা কিছুক্ষণের মধ্যেই আজকে ক্লাসের রেকর্ডিং এবং ক্লাসের পিডিএফটি পেয়ে যাবেন। যারা ক্লাসটি মিস করেছেন সেইখান থেকে দেখে নিতে পারেন, প্র্যাকটিস করে নিতে পারবেন। যে এই বিষয়গুলো জানেন না সেই বিষয়গুলো সেখান থেকেও জেনে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।